হ্যাঁ, এখন আমাদের আবহাওয়ার যা গতি প্রকৃতি তাতে আগামী 24 ঘন্টা পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্যেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় সব জায়গাতেই রয়েছে। তার সঙ্গে দমকা হাওয়া এবং কালবৈশাখী হওয়ার সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। কোথাও কোথাও দমকা হাওয়ার গতিবেগ 60 থেকে 70 এবং 80 কিলোমিটার পর্যন্ত হতে পারে আমাদের দক্ষিণবঙ্গের কয়েকটা জেলায়, মূলত বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, বাঁকুড়া, উত্তর 24 পরগনা এবং বাকি জেলাগুলোতেও থাকবে এরকমই 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের আগামী 24 ঘন্টার মধ্যে কিছু জেলায় ভারী বৃষ্টিও হতে পারে, যেমন আমাদের পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর 24 পরগনা এগুলোতে বেশি সম্ভাবনা এবং শিলাবৃষ্টিও সম্ভাবনা রয়েছে আমাদের বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলাতে, পার্শ্ববর্তী বাঁকুড়াতেও কিছুটা সম্ভাবনা রয়েছে। আর আগামীকালের পর থেকে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গেও প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টিপাত আমাদের বজ্রবিদ্যুৎ সহ হওয়ার সম্ভাবনা হালকা থেকে মাঝারি, তার সঙ্গে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত। আর শিলাবৃষ্টিও সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পংয়ে। ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। 24 ঘন্টা পরে এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে, মানে আগামীকাল দুপুরের পর থেকে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে সন্ধ্যা থেকে কালকে সকাল পর্যন্ত এই সব থেকে বেশি জায়গাতে হওয়ার সম্ভাবনা, তারপরে ধীরে ধীরে কমতে থাকবে। তবে কালকের পরে 10 তারিখ থেকে আরও কমে যাবে। মূলত দক্ষিণবঙ্গে 10 তারিখ থেকে বেশিরভাগ জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকবে এবং 10 তারিখে কেবলমাত্র 1-2 জায়গায় হালকা বৃষ্টি হতে পারে, তবে বেশিরভাগ জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের উপরের জেলাগুলোতে, মানে আমাদের সিকিমের সীমান্তবর্তী এলাকায় দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এইসব জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে 1-2 জায়গা করে বৃষ্টিপাত 10, 11, 12 এবং তারপরে কন্টিনিউ করবে। বাকি জেলাগুলোতেও মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। আর আগামী 24 ঘন্টার জন্যে আমাদের উপকূলবর্তী জেলাতে অকেশনালি দমকা হাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে। তার জন্যে মৎস্যজীবীদের আমাদের পশ্চিমবঙ্গের উপকূলে যাওয়ার জন্যে মানা করা হয়েছে 24 ঘন্টা পর্যন্ত। তাছাড়া কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যেটা আমাদের পূর্বাভাস, আমাদের আজকে ক্রমশ সন্ধ্যার দিকে সাধারণত মেঘলা আকাশ হবে আজকে, এবং সন্ধ্যা বা রাত্রের দিকে আমাদের কলকাতাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং দমকা হাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে, 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। আর আগামীকালেও কলকাতাতে সকাল থেকে দুপুর পর্যন্ত সাধারণত মেঘলা আকাশেই থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকবে। তারপরে ধীরে ধীরে ইমপ্রুভ হবে, আংশিক মেঘলা আকাশ থাকবে এবং 10 তারিখ থেকে কলকাতাতে সাধারণত পরিষ্কার আকাশই থাকবে, তবে দুপুরের দিকে আংশিক মেঘলা আকাশ হতে পারে। তাপমাত্রার যেটা বলা হয়েছে, আগামী 2 দিনে তাপমাত্রা তেমন তারতম্য হবে না, তবে আজকে এবং কালকে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে কমই থাকবে এবং কালকের পর থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে এবং তার 4 থেকে 6 ডিগ্রি পর্যন্ত বিভিন্ন জেলাতে বাড়ার সম্ভাবনা রয়েছে। এই যে সামনে নির্বাচন